আজকের লেকচার আমরা দেখবো কনস্ট্রাক্টর ওভারলোডিং। এর আগের লেকচার অবধি আমরা টাইপস অফ কনস্ট্রাক্টর কিন্তু পুরো ক্লিয়ার করে নিয়েছি, ডিফল্ট, প্যারামিটারাইজড এবং কপি কনস্ট্রাক্টর এবং ইন্ট্রোডাকশন অফ কনস্ট্রাক্টর, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি এর আগের লেকচারগুলোতে। যারা এখন এই কনসেপ্টগুলোকে ভালো করে গ্রিপ আপ করোনি, আমি আই বাটনে এই ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো, প্লাস এই প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। তোমরা বলতে পারো প্রায় তোমাদের 48 কি 49 খানা ভিডিওস অলরেডি কিন্তু এর আগে আমাদের প্লেলিস্টে চলে এসেছে। তোমরা চাইলে কিন্তু বেসিক তোমাদের যাওয়ার কনসেপ্টগুলো তোমরা এখান থেকে গ্রিপ আপ কিন্তু করতে পারো। তো কাকে বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং? আমি একটা কথাই বলতে চাই যে যারা যারা মেথড ওভারলোডিং এর ভিডিওটা দেখেছে, এটাও আমি প্লেলিস্টে দিয়ে দেবো। তোমরা উপরে দেখতে পাচ্ছ হয়তো প্লেলিস্টে, বা এর আগে আমি দিয়ে দিয়েছি, তোমরা আগের গুলো প্রথম দিক থেকে আমি দেওয়া শুরু করেছি। তো যারা মেথড ওভারলোডিং দেখেছো তাহলে তো কোনো ব্যাপারই নেই, তোমরা দেখেই বুঝতে পারছো যে কনস্ট্রাক্টর ওভারলোডিং গল্পটা কি জিনিস, যারা মেথড ওভারলোডিং দেখে এসছো। আর যারা দেখোনি, আমরা এখানেও ডিসকাস করবো কনস্ট্রাক্টর কি ব্যাপার। এটা সেম অ্যাজ মেথড ওভারলোডিং, একদম আমি সিম্পল কথা বললাম। যারা যারা দেখেছো আমি বলবো তাদের একদম সেম হবে অ্যাজ মেথড ওভারলোডিং। তাহলে সিম্পল কথাই বলতে বুঝলাম যে কনস্ট্রাক্টর ওভারলোডিং একদম হুবাহু সেম অ্যাজ মেথড ওভারলোডিং। যেখানে আমরা একটা কথাই বলি, এটা কিন্তু কম্পাইল টাইম পলিমরফিজম একটা বড় এক্সাম্পল। মেথড ওভারলোডিং এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং দুটোই কিন্তু একটা কম্পাইল টাইম পলিমরফিজমের ভালো এক্সাম্পল তুমি বলতে পারো। এবং সিম্পল দেখতে পাচ্ছ একটাই ক্লাসের মধ্যে, দেখো আমি এখানে তিনটে অলরেডি আমরা এর আগের এক্সাম্পল গুলো করেছিলাম, বাট ওখানে বলিনি। দেখো এখানে একটা কি কনস্ট্রাক্টর, দেখো এটা ডিফল্ট কনস্ট্রাক্টর ডিসি লিখলাম, এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, দেখো পিসি লিখেছি। আর এবার দেখো এটাও প্যারামিটারাইজ, কিন্তু নাম্বার অফ প্যারামিটার্স কিন্তু ডিফারেন্ট। দেখো এটাও কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কিন্তু নাম্বার অফ প্যারামিটার কিন্তু ডিফারেন্ট, দেখতে পাচ্ছ? আর কিচ্ছু না, দেখো এখানে দেখো একটাও নেই, এখানে 0 আমাদের প্যারামিটার, এখানে 1 প্যারামিটার, এখানে 2 প্যারামিটার। দেখো এটাই বলছে আ ক্লাস। এবার ডেফিনেশন চলে আসছি, একটা ক্লাসের মধ্যে যদি মোর দ্যান 1 কনস্ট্রাক্টর থাকে অফ ডিফারেন্ট প্যারামিটার বা বলতে পারো অফ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার, তখন তাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। মানে একটা ক্লাসের মধ্যে মোর দ্যান 1 কনস্ট্রাক্টর আছে, তো কনস্ট্রাক্টরের নাম তো একই হবে, এখানে তো আর বলতে পারবো না সেম নেম। আমরা যখন ডেফিনেশনে যখন বলেছিলাম মেথড ওভারলোডিং এর যে ক্লাস হ্যাভিং মাল্টিপল ফাংশন অফ সেম নেম এন্ড সেম রিটার্ন টাইপ, এখানে তো ওরকম ব্যাপার নেই। কনস্ট্রাক্টরের নাম সবসময় এক হবে, ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম সবসময় এক হয়, তো সেম নেম বলার কোনো দরকার নেই। রিটার্ন টাইপ তো নেই কনস্ট্রাক্টর, রিটার্ন টাইপে বলা দরকার নেই। বাট এখানে কি বলবো যে মোর দ্যান 1 কনস্ট্রাক্টর অফ ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস বলতে পারো বা প্যারামিটার। তাহলে এখানে শর্ট করে ডেফিনেশনটা পাশে এখানে তোমাদের লিখে দিয়েছি যে মোর দ্যান 1 কনস্ট্রাক্টর অফ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার, মোর দ্যান 1 কনস্ট্রাক্টর প্রেজেন্ট ইন আ ক্লাস। তোমরা অ্যাড করে নিতে পারো জাস্ট কনসেপ্টটাকে তোমাদের ধরে রাখার জন্য, যে তোমার চোখে দেখতে পারো। জাস্ট এইটা শর্ট করে জিনিসটা লিখে দিয়েছি, ডেফিনেশনটা লিখিনি জাস্ট বোঝানোর জন্য যে আমাদের একটা ক্লাসের মধ্যে যদি আমাদের একের বেশি একের অধিক কনস্ট্রাক্টর লিখি এবং তাদের ডিফারেন্সিয়েট করতে পারে, দেখো কখনোই তুমি সেম প্যারামিটার সেম কনস্ট্রাক্টর তুমি দুবার লিখতে পারবে না, এটা কখনো পসিবল না। ক্লিয়ার হয়েছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমাদের ডিফারেন্ট প্যারামিটার্স একটা তোমাদের থাকতেই হবে। তো সেই সূত্রে গেলে এটা হচ্ছে ডিফল্ট, মানে এখানে যে একটা, এখানে 0, এখানে দেখো 1, এখানে দেখো এখানে কি করেছি, দেখো এক্স এর মধ্যে এক্স আর বি এর মধ্যে এক্স আমি ইনিশিয়ালাইজ করেছি। আমরা জানি যে কনসেপ্টটা কেন ব্যবহার করি, এটা আশা করি এখানে আর বলবো না, অলরেডি আমরা ধরেই নিচ্ছি যে আমাদের ক্লাসের মধ্যে দুটো ভেরিয়েবল ছিল এ আর বি, বুঝতে পেরেছো? তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে গেলে আমাদের কি হয়েছিল, a0 b0 আমরা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করেছি। আর যেহেতু আমাদের সিঙ্গেল ভ্যালু এসছে, তার মানে এখানে এ তে এক্স বি তে এক্স, আর এখানে দেখো দুটো আলাদা আলাদা ভ্যালু আসছে বলে এ তে আর বি তে এক্স ওয়াই আমি লিখেছি, বুঝতে পেরেছো? এই যে ক্লাসের মধ্যে তিনটে ডিফারেন্ট আমাদের কনস্ট্রাক্টর লেখা রয়েছে, এটাকেই বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। মোর দ্যান 1 কনস্ট্রাক্টর অফ ডিফারেন্ট রিটার্ন টাইপ, এটাকেই বলা হয়, সরি রিটার্ন টাইপ বলছি, ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার্স, তখনই তাকে বলা হয়। এখানে 0, এখানে 1, এখানে 2, প্রত্যেকটি কনস্ট্রাক্টরে কিন্তু প্যারামিটারের হিসাবে কিন্তু ডিস্টিংগুইশন হয়েছে। তো সেই সূত্রে এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং বলা হয়। ডিসপ্লেতে ভ্যালু অফ এ এন্ড বি, এটা তো নর্মালি অ্যাজ ইউজুয়াল কোনো ব্যাপার না। তো আমরা এখানে তিনটে অবজেক্ট মোটামুটি ক্রিয়েট করেছি। ওবি1 কোনো ভ্যালু নেই, তাই জন্য এখানে ভ্যালু কত আসবে, এর জন্য যখন কল করবো ডিসপ্লেতে 0 0 আসবে, কেন কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। এখানে 4 মানে এখানে ভ্যালু আসবে 4 4 আসবে, আর এখানে 6 7 মানে ভ্যালু আসবে 6 7 আসবে। মানে তিনটে অবজেক্ট তৈরি করেছি। তাহলে এ ফার্স্টেরটা কল করবে, ছোট করে দেখাচ্ছি, যদি ছোট করে নিই তাহলে প্রথম যখন ওবি1 যখন তৈরি হয়েছে তখন এইটা কল, এটা কানেক্ট হয়েছে এর সাথে, ঠিক আছে? আমি প্রথম লাইনটা ক্লিয়ার করে দিই। তো কল হলো এটার সাথে আমার এটা লিঙ্ক হয়ে গেল, মানে এই কনস্ট্রাক্টরের মানে যখনই তৈরি হলো এই কনস্ট্রাক্টর কল হলো,
যখন OB2 যখন কল হয়েছে মানে তৈরি হয়েছে তখন এই কনস্ট্রাক্টরটাতে কিন্তু আমাদের কল হবে, আর OB3 যখন মানে তৈরি হয় তখন এই কনস্ট্রাক্টরটাই কল হবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা ছিল যে আমাদের তিনটে অবজেক্ট তৈরি করলাম, তিনটে ডিফারেন্ট কনস্ট্রাক্টরে কল করেছে, অ্যান্ড দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ আ কনস্ট্রাক্টর ওভারলোডিং, যেখানে ক্লাসের মধ্যে আমাদের মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর অফ ডিফারেন্ট আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট রয়েছে, তখন তাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। চলো প্র্যাকটিক্যালি গিয়ে এটা একবার আমরা স্ক্রিনে দেখে নিই। অলরেডি কোডটা আমি করে রেখেছি, একই জিনিস এই কোডটাই আমি থিওরিতে বোঝালাম, আর আলাদা কিছু ব্যাপার নেই। কোডটাকে জাস্ট আমরা রান করিয়ে দেখবো যে হ্যাঁ কনসেপ্টটা পসিবলি রান করছে। দেখতে পাবো তোমরা কোডকে ভিডিও পজ করে তোমরা দেখতে পারো, একই কোড যেটা আমি থিওরিতে বুঝিয়েছি সেটাই কিন্তু প্র্যাকটিক্যালে রয়েছে। আমরা সিম্পল এটাকে কম্পাইল করলাম, করে আমরা এটাকে একবার রান করে জিনিসটাকে দেখবো। এই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, রাইট ক্লিক করলাম, করে আমরা এখানে ভয়েড মেনে ক্লিক করছি। দেখো সিম্পল আমাদের কোড থেকে তাই বলে 0044767। তো এই ছিল কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে কনসেপ্টটাকে গ্রিপ আপ করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।